আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো বহু উপকারী কালো জিরা ভর্তা। প্রথমেই আমি কালো জিরা হালকা আঁচে টেলে নিলাম। এটা বেশি টালা যাবে না, কারণ পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কালো জিরা ভর্তাটা তিতা হয়ে যাবে। আমার টালা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ আমি টেলে নেব। আমার মরিচ ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন এটাকে ভেজে নেব। এর ভিতরে আরো দিয়ে দিলাম রসুন কুচি। এটাকে লালচে করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন এটাকে আমি শিলপাটায় বেটে নিব। এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ। এটাকে এখন ভালোভাবে বেটে নিতে হবে। এভাবে ভর্তা বানালে কালো জিরা তিতা লাগে না। আমরা এভাবেই কালো জিরার ভর্তা করি। এখন এর ভিতরে দিয়ে দেব কালো জিরা। এর ভিতরে আমরা কোনো পানি দেই না, পানি ছাড়াই এটাকে পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে মিক্স করে বেটে নেব। এটা খেতে খুবই সুস্বাদু। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তাটা অনেক টেস্ট হয়। আমার ভর্তা বানানো শেষ, এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন।